এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে আতঙ্কের ঘর যেন আয়নাঘর। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরই সামনে আসে আয়নাঘরের লোমরহস্য কাহিনীগুলো, যা শুনে সাধারণ মানুষ আতঙ্কিত। জানা যায় সেখানে নাকি ক্ষমতাচ্যুত সরকারের বিরোধী মানুষজনকেই আটকে রাখত বছরের পর বছর। অন্ধকার কুঠুরিতে চালানো হতো নির্যাতন। এ থেকে রেহাই পাননি ছোট পর্দার নায়িকা কাজী নওশাবা আহমেদও। তবে ঠিক কী কারণে নওশাবাকে রাখা হয়েছিল আয়নাঘরে? তিনি কি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিলেন? ছোট পর্দার নায়িকা কাজী নওশাবার আয়নাঘরের বিভৎস দিনগুলো নিয়ে আজকের এই আয়োজন। আয়নাঘর নামটা যতটা রোমাঞ্চকর, এখানকার কর্মকাণ্ড ততটাই বিভীষিকাময়। বাংলাদেশের আয়তন যত ছোট, তার থেকেও ছোট জাহান্নাম যেন সেই আয়নাঘর। সেখানেই দুর্বিসহ কয়েকদিন বা মুহূর্ত কাটিয়েছেন কাজী নওশাবা আহমেদ। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে 2018 সালের দিকে ফিরে গেলে স্মৃতির পাতায় ভেসে আসবে কোটা আন্দোলনের সময়কাল। সেই সময় গ্রেপ্তার হয়েছিল অভিনেত্রী কাজী নওশাবা। পরবর্তীতে জেল থেকে বের হলে কাউকে জানতে দেয়নি কি হয়েছিল তার সাথে। অনেক চেষ্টা করছিলেন স্বামীর জীবনে ফিরতে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। স্বৈরাচার সরকার পতনের পর এবার মুখ খুললেন। সাংবাদিক তানভীর তারেকের এক অনুষ্ঠানে শুনিয়েছেন তার আয়নাঘরের বিভীষিকাময় দিনগুলোর আদ্যোপান্ত। এ ব্যাপারে তানভীর তারেক বলেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শিল্পী হলেন কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরের 21 দিনের নির্যাতন, রিহাবে 6 মাস, অতঃপর নিজের মেয়েকে চিনতে না পারার বেদনা। সে সময় থেকে তার একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের বেশি বাসা পরিবর্তন করেছেন তিনি। কেউ তাকে বাসা ভাড়া দিতে চাইছিল না। নিজের সাজানো সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি তার। এমনকি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, তবে কোনো আপোষ করেননি এই শিল্পী। তবে ঠিক কি এ আয়নাঘর? দেখতেই বা কেমন এই আয়নাঘর? এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম এই আয়নাঘর। ধারণা করা হয় এখানে একত্রে 16টি কক্ষ রয়েছে, সেখানে একত্রে 30 জন বন্দী রাখতে পারবে। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসে অবস্থিত বলে ধারণা করা হয়। শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 21 সাল পর্যন্ত সেখানে 605 জনকে গোপন বন্দী রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে নিখোঁজ হয় 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার সংগঠন অধিকার। বাংলাদেশের বেসরকারি সংবাদ মাধ্যমের বরাদ্দ অনুযায়ী দেশে আরও কয়েকটি জায়গায় এসব গুমঘর বা আয়নাঘর আছে। রিপোর্ট অনুযায়ী এসব আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি লাভ করেছে। অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। আয়নাঘরের দিনের পর দিন নির্যাতন সহ্য না করতে পেরে অনেকেই মারা যায়। তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না।